আমার ছোট্ট পাপার বরণ করতে গিয়ে কি হাসি দেখো তোমরা। আর এই হাসির পিছনে ফুল কাহিনীটা কি, ফুল ব্লগটা দেখো, বলছি তোমাদের আস্তে আস্তে। ফ্ল্যাশব্যাক। হে গাইস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। ভালো তো থাকতে হবে, যেহেতু তোমরা আমার ফ্যামিলি মেম্বার। আর নিয়ে আসলাম নতুন একটা ব্লগস। আজকে সকালবেলা আমি উঠেছি আর মা বলছে আমাদের দিয়ে হনুমান এসেছে, তো তোমাদেরকে দেখানোর জন্য মাকে দিয়ে একটু ভিডিও করলাম। তো তোমরা দেখো, ওই দেখো গাছে একটা বান্দর, আর আমাদের ঠাম্বারের উপরে একটা বান্দর বসে বসে কি খাচ্ছে, আম না কি খাচ্ছে দেখো তোমরা। আজকে জামাই ষষ্ঠী বলে এসিটা একটু খারাপ হয়ে গেছিল, তাই জন্য দিদিরা আসবে দেখে, তাই জন্য এসি ঠিক করতে চলে এসেছিল। ফোন করেছিলাম আমি, তাই এসি ঠিক করতে চলে এসছে। এখন আমার দিদি জামাইবাবু আমার ভাগ্নিরা চলে এসছে, তো ভাগ্নি এখন এসিতে বসে বসে ফোন দেখছে। তো আরও কি হয় কি না হয় চলো দেখতে থাকো। দিদি জামাইবাবু চলে এসছে বলে মা পাশের ঘরে চলে এসছে, এইসব আয়োজন করেছে, চিড়ে মুড়ি মিষ্টি, এই ষষ্ঠী তো তাই। এখন জামাই ষষ্ঠীর যেই সব রিচুয়াল থাকে সেই সব রিচুয়ালগুলো মা পালন করতে বসে গেছে। আমাদের এইদিকে বলে এটাকে, এই রিচুয়ালকে বলে আশীর্বাদ করা আর জামাইকে ফলের পাতা দেওয়া। তো আমার মা এইসবই রিচুয়াল করছে, তো দেখতে থাকো। আর ফার্স্টে বলেছিলাম না যে আমার ভাগ্নে এসে লুটোপুটি খাচ্ছে, তো গাইস আমার ভাগ্নে ফোঁটা দিলে তাই দেখে আমার ভাগ্নে এসে লুটোপুটি খাচ্ছিল। ফোঁটা দেওয়া হয়ে গেছে, এখন বরণ করবে আমার জামাইবাবুকে, আমার মা বরণ করবে। তো এতদিন আমি জামাই ষষ্ঠীর দিনে এই ব্লগটা করতাম না, তো এবারই করলাম ফার্স্ট টাইম। তো আমাদের এখানকার রিচুয়ালগুলো কেমন লাগলো বা লাগছে একটু কমেন্টে আমাকে জানাবা। আমার ভাগনাকে একটু আশীর্বাদ করছে আমার মা। আসলে ও ছোট মানুষ তো, তাই জন্য একটু বড়ন মতো করছে হালকা পাতলা, যাতে ও আনন্দ পায় এটা করে। মেন রিচুয়াল আমার জামাইবাবু নিয়ে মেন রিচুয়াল, তো ও ছোট মানুষ বলে একটু হালকা পাতলা করে এটা করলো। তো কেউ উল্টো পাল্টা কমেন্ট করবা না। আর আশীর্বাদ করছে তো ও লজ্জাতে এত হাসছে, তো কেউ আমার ভাগ্নে এটা কি খাচ্ছে একটু কিনতে পারলে একটু কমেন্টে জানিও। তো এত সুন্দর লেগেছে যে ওর রিয়াকশনটা দিলে, আর আমার ছোট্ট বউ খেয়ে কি সুন্দর একটা রিয়াকশন দিলে। তো যদি তোমরা জানো এই জিনিসটা কি খেলো ওরা, তাহলে কমেন্টে আমাকে নিশ্চয়ই জানো। আমাদের এখানে একটা নিয়ম আছে যে জামাই ষষ্ঠীর দিনে আমাদের আমিষ কিছুই রান্না হয় না, সব কিছু নিরামিষ হয় আর চিড়ে মুড়ি খাওয়া হয়। তা আগামীকাল আমাদের আমিষ রান্না হবে। তো আগামীকাল কি রান্না হচ্ছে, কি খাওয়া দাওয়া হচ্ছে, সব এই ব্লগেই থাকবে। এই একটা ব্লগের মধ্যেই আগামীকাল আর আজকেরটা জুড়েই দিয়ে দেবো। তো এখনকার মতন বাই বাই, আবার সকালে উঠে আবার দেখা হচ্ছে। তো জানি না কেমন কি হচ্ছে, যদি ভালো লাগে তাহলে একটু লাইক করে দিও। তো সকালে উঠেই দেখা হচ্ছে। জামাই ষষ্ঠী স্পেশাল খাবার দেবো আজকে, তার মানে পরের দিন দুপুরে। আসলে সকালটা ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, আর আমি তো হাঁটাচলা করতে পারি না, তাই জন্য আমার লোকের হেল্প লাগে, তাই জন্য লোক যখন করে দেয় তখনই করতে হয় আসলে। আর এখন খেতে বসেছে, তো এখন মেনুটা আমি দেখাচ্ছি, আমি অত কিছু বলতে পারছি না। এরকম ভাবে বাইরে বারান্দায় বাচ্চা বুটিরা খাওয়া দাওয়া করছে, তো দেখতে থাকো আরো কি কি হয় কি না হয়। যদি স্পেশাল কিছু হয় তাহলে তোমাদের সামনে শেয়ার করব। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো টেক কেয়ার, বাই, আই লাভ ইউ।